স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান, ন্যূনতম বেতন, অবসরকালীন ভাতা বাড়ানোর দাবি করছেন তারা। রয়েছে বোনাসের দাবিতে বিক্ষোভ। স্বাস্থ্য ভবনের সামনে রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। স্বাস্থ্যকর্মীদের এই স্বাস্থ্য ভবন অভিযান, একাধিক তাদের দাবি রয়েছে। নীলাঞ্জনা, ঠিক কি ছবি এই মুহূর্তে স্বাস্থ্য ভবন থেকে উঠে আসছে, কি দাবি রয়েছে স্বাস্থ্যকর্মীদের, আমরা জানবো সরাসরি। এই মুহূর্তে সৌমেন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌমেন, এই মুহূর্তে ঠিক কি ছবি, স্বাস্থ্যকর্মীদের কি দাবি যার জন্য তারা রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছেন? দেখা একদমই তাই। দুপুর 12টা থেকে স্বাস্থ্য ভবনের সামনে স্বাস্থ্যকর্মীরা তারা কিন্তু অভিযান চালিয়েছে, যে বিক্ষোভ দেখাচ্ছে। এবং যে ছবি দেখাবো এই মুহূর্তে আমি স্বাস্থ্য ভবনের সামনে রয়েছি, যারা স্বাস্থ্যকর্মীরা রয়েছে তারা কিন্তু আজকে তাদের বিভিন্ন দাবি দাবাতে, যেমনটা জানতে পাচ্ছি যে এবিডি স্বাস্থ্যকর্মী, সিএসজি এবং টিডি স্বাস্থ্যকর্মী যারা রয়েছে তাদের যে বেতন পরিকাঠামো রয়েছে সেই কাঠামোর চেঞ্জের দাবিতে তারা কিন্তু মূলত এখানে এসছেন। এবং যেমনটা তারা জানাচ্ছেন যে 12,000 টাকা ন্যূনতম বেতন তাদেরকে করতে হবে এবং অবসরকালীন 5 লক্ষ টাকা তাদেরকে ভাতা দিতে হবে এবং তার পাশাপাশি তাদেরকে নির্দিষ্ট পরিচয়পত্র, ড্রেস কোড এবং সাইকেল প্রদান করতে হবে। কারণ তাদেরকে দীর্ঘ বহু বছর ধরে তাদেরকে কিন্তু বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এবং এই অসুবিধার সম্মুখীন হয়েই কিন্তু তাদেরকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে, প্রত্যন্ত গ্রামে তাদেরকে ডিউটি করতে হয়। এবং তারা আজকে কিন্তু দীর্ঘদিন যাবৎ তাদের দাবি কোনো সরকারই মানছেন না এবং সেই দাবি না মানার কারণেই আজকে কিন্তু তাদের এই স্বাস্থ্য ভবন অভিযান। এবং তারা যেমনটা জানাচ্ছে যে আগামী দিনে তাদের এই দাবি যদি পূরণ না হয় সেক্ষেত্রে বৃহৎ আকারে তারা আন্দোলন নিয়ে যাবেন এবং কর্মবিরতির পথেও হাঁটবেন। এবং আজকে যারা তাদের যেমনটা তোমায় বলছিলাম যে বেশ কিছু দাবি নিয়ে তারা কিন্তু সল্টলেক স্বাস্থ্য ভবনের সামনে তারা কিন্তু হাজির হয়েছেন এবং তার পাশাপাশি তারা কিন্তু একটি স্মারকলিপি স্বাস্থ্য ভবনে দেবেন। এবং যেমনটা জানা যাচ্ছে যে দুপুর থেকেই তারা কিন্তু এখানে রাস্তার একটি রাস্তা বন্ধ করেছেন, দাবি জানিয়ে পথে নেমেছেন সেই স্বাস্থ্যকর্মীরা। তাদের সঙ্গে কথা বলা যায় সৌমেন, তারা কি বলছেন? দেখো একদমই তাই, আমি একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করবো যারা বিক্ষোভ দেখাচ্ছে এই মুহূর্তে, তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আপনি কোথা থেকে এসেছেন? আমি মনোহরি থেকে। হ্যাঁ, আপনাদের আজকে দাবিটা কি? দাবিটা এবিডি, তারপরে সিএসজি, টিডি, এগুলার জন্য দাবি আমাদের আছে। বহুদিন থেকে কাজ করে আসছে, কোনো পয়সা কড়ি পাচ্ছে না। আর পয়সা কড়ি এমন একটা বেতন পাচ্ছে যে ওই পয়সা কোনো কাজে লাগে না, গাড়ি ভাড়া যাতায়াতের থেকে আর বেশি লেগে যাচ্ছে। এরা বহুদিন চলে গেল, মানে আমাদের যে পয়সাটা, ন্যূনতম যে পয়সাটা দেয় 90 টাকা আমাদের কিছুই হয় না। আমাদের গাড়ি খরচা চলে যাচ্ছে 50 টাকা। তারপরে সারাদিন আমরা ঘর সংসার ছেড়েছে, সকাল থেকে এসে লাইন দিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে ঔষধ ভ্যাকসিন নিচ্ছি, ভ্যাকসিন নিয়ে আবার যাচ্ছি, আবার আসছি। এই ন্যূনতম মানে আপ ডাউন 4 বার করতে হয় আর কি। আপ ডাউন 4 বার হচ্ছে। মাসিক বেতন যদি আমরা 350 টাকা করে পাই, তাতে আমাদের সংসারটা চলবে কি করে? সারাদিন এই যে বর্ষার সময় আমরা রোদ বৃষ্টি বজ্র পড়ছে, সেই অর্থে আমরা চলতেই হচ্ছে। আমাদের কোনো সাইকেলের ব্যবস্থা নেই, আমাদের মাসিক বেতনও নেই। আমাদের মাসে যে প্রত্যেক দিন যে 90 টাকা, মানে মাসে যে 350 টাকা, সেই 350 টাকাও বছরের পর বছর আমরা পাচ্ছি না। তাই আমরা একদমই তাই, যেমনটা তারা জানাচ্ছে যে দীর্ঘদিন যাবত তাদের যে বেতন পরিকাঠামো রয়েছে, যে 90 টাকা রোজে যে তারা কাজ করছেন এবং সেটাও নিয়মিত কিন্তু তারা পাচ্ছেন না এবং দীর্ঘদিন যাবত সেটাও বকেয়া রয়েছে। এবং তাদের যে ন্যূনতম বেতন কাঠামো করতে হবে, যে 12,000 টাকা ন্যূনতম বেতন এবং অবসরকালীন ভাতা 5 লক্ষ টাকা করতে হবে, সাইকেল প্রদান করতে হবে এবং তার পাশাপাশি যেমনটা তোমায় বলছিলাম যে তাদের নির্দিষ্ট ড্রেস কোড এবং পরিচয়পত্র দিতে হবে। এবং সেই দাবিকে সামনে রেখেই তারা কিন্তু আজকে স্বাস্থ্য ভবন অভিযানে এসেছেন। এবং আগামী দিনে এই দাবি পূরণ না হলে সেক্ষেত্রে যে বড় আন্দোলনের ক্ষেত্রে তারা হাঁটবেন এবং কর্মবিরতির পথেও হাঁটবেন তারা, সেরকমটাই জানাচ্ছেন। একেবারে সৌমেন, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবর আপনাদের জানাচ্ছিলাম, স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে পুলিশও মোতায়েন করা হয়েছে যথেষ্ট পরিমাণে। ন্যূনতম বেতন, অবসরকালীন ভাতা বাড়ানোর দাবি করছেন তারা। এর পাশাপাশি বোনাসের দাবিও তাদের রয়েছে। একাধিক দাবিতে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। ন্যূনতম 12,000 টাকা
মাসিক বেতনের দাবি তাদের রয়েছে, পাশাপাশি অবসরকালীন একটা ভাতা বাড়ানোর দাবিও তারা করছেন, কারণ তারা দৈনিক যে টাকা পান 90 টাকা, তাতে তাদের কোনোভাবেই সংসার চলছে না এবং তার পাশাপাশি দিন নির্বাহন করা রীতিমতো সমস্যার হয়ে যাচ্ছে, এমনটাই অভিযোগ করছেন তারা। আর এই সমস্ত অভিযোগকে সামনে রেখে একাধিক দাবি নিয়ে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে স্বাস্থ্যকর্মীরা তারা অবস্থান করছেন, রীতিমতো রাস্তা আটকে বিক্ষোভ প্রদর্শন করছেন তারা। আর পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে পুলিশও মোতায়েন করা হয়েছে। আরো একবার চলে যাব সৌমেনের কাছে। সৌমেন, আরো একবার যদি ছবিটা তুলে ধরা সম্ভব হয়, এখন কি পরিস্থিতি সেখানে? দেখা একদমই তাই, আমি তোমাকে দুদিকে ছবি দেখাবো। একদিকে যখন রাস্তার এক প্রান্তে স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তারা যেমন বিক্ষোভ দেখাচ্ছেন, ঠিক অপর দিকে স্বাস্থ্য ভবনের যে গেট রয়েছে সেখানে কিন্তু বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে প্রচুর পরিমাণে কিন্তু পুলিশ মোতায়েন করা রয়েছে, যাতে কোনো রকম বিশৃঙ্খলা যাতে না ঘটে তার জন্য কিন্তু পুলিশ সেভাবে মোতায়েন করা রয়েছে। ওকে দেখাবো যে গার্ডরেল দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় ঘিরে রাখা হয়েছে, কারণ আমরা দেখেছি বিভিন্ন সময় যে আন্দোলন হয়ে থাকে সেখানে যে একটা ধস্তাধস্তি বা যে ছবি উঠে আসে সেরকম যেন কোনো রকম ছবি না দেখতে হয়, তার জন্য কিন্তু বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে তারা কিন্তু আপাতত ধন্যবাদ সৌমেন তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।